আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত এভরিওয়ান, আপনারা অনেকেই আছেন যারা ভালোভাবে ক্যালিগ্রাফি শিখতে চান এবং বুঝতে পারেন না কিভাবে শিখবেন, এবং অনেকেই আছে শেখায় আপনাদেরকে বাঁশ কলম দিয়ে সরাসরি শিখিয়ে দেয়, যেটা আপনাদের বুঝতে এবং শিখতে খুবই কষ্টকর হয়ে যায়। কিন্তু আমি আপনাদের স্বপ্ন পূরণের জন্য খুব সহজভাবে কীভাবে আপনারা ক্যালিগ্রাফিগুলো করতে পারবেন এবং শিখতে পারবেন সেই পদ্ধতি নিয়ে আসলাম। এরকম দুটি রুল কিনে নেবেন, কিনে একসাথে এইরকমভাবে বেঁধে নেবেন। আমি এমনি সুতো দিয়ে বেঁধে নিয়েছি, আপনার চাইলে রাবার দিয়েও বেঁধে নিতে পারেন। আপনারা প্রাথমিক পর্যায়ে রুল দিয়ে শিখবেন, পেন্সিলগুলো দিয়ে শিখে তারপর আপনারা পর্যায়ক্রমে বাঁশ কলম, রং সব কিছু দিয়ে আস্তে আস্তে ক্যালিগ্রাফিগুলো শিখে নেবেন। তাহলে আপনাদের সব দিক দিয়েই সহজ হবে, আপনারা সব ধরনের ক্যালিগ্রাফিগুলো করতে পারবেন। সো আজকে আমি আপনাদের জন্য যে ভিডিওটি আজকে আপনাদেরকে শুধু শেখাবো হরফগুলো, কীভাবে হরফগুলো লিখবেন এখানেই দেখাবো। হরফগুলো লেখার জন্য রুল এইভাবে ধরবেন, এক মাথা ছোট থাকবে, এক মাথা ছোট আর এক মাথা বড়। যেটা আপনার নিচে ওটা একটু ছোট রাখবেন, আর যেটা উপরে ওটা একটু বড় রাখবেন, একটু এইভাবে। ঠিক আছে, ধরার সময় এইভাবে ধরবেন, এইভাবে ধরে লিখবেন, এইভাবে একসাথে ধরে এইভাবে টানতে আনবেন। এটা হচ্ছে আলিফ। ঠিক আছে, এটা হচ্ছে ক্যালিগ্রাফির ক্ষেত্রে এটা হচ্ছে আলিফ। আপনারা এই আলিফটা অনেকভাবে লিখতে পারেন। যদি এইভাবে লিখতে হয় তাহলে আর কি সহজেই শিখতে পারবেন। এবং এটা আরেকটা কথা বলে রাখি, এই টানটা আলিফটা সবাই খুব বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, কারণ এই আলিফটাই হচ্ছে ক্যালিগ্রাফির ক্ষেত্রে মূল একটা জিনিস। বুঝতে পারছেন? এই আলিফটা যে যত ভালোভাবে দিতে পারবেন তত ভালো আপনারা ক্যালিগ্রাফি করতে পারবেন, কারণ যত ধরনের টানি দেওয়া হোক এক টানি সব কিছু করা হয়। যাই হোক, এটা হচ্ছে আলিফ। আপনারা অবশ্যই ভালোভাবে দেখে নিয়েছেন। আলিফটা আরেকভাবে এখনও যায়, এটা হচ্ছে এইভাবে সোজা একটি স্কেল দিয়ে দাগ দিয়ে নেবেন, দাগ দিয়ে সেটা থেকে এইভাবে এইভাবে এনে এইভাবে এই দিকে দেবেন, তাহলে আপনাদের জন্য সহজ হবে। এটা শুধু আমি কোনো রকম ধারণা দিলাম, বাট এটা আমি আর রিল দেখালাম না, আমি কোনো রকম বুঝিয়ে দিলাম। একভাবে টান দিয়ে একভাবে সাইজ রেখে আপনারা দুটি আলিফ প্রাথমিক পর্যায়ে ট্রাই করতে পারেন। তারপর দাগ ছাড়া সরাসরি এইভাবে আপনারা আলিফ আঁকানো শিখবেন। বুঝতে পারছেন? আলিফ আঁকানো শিখবেন, তাহলে আপনাদের অনেকটা সহজ হয়ে যাবে। আমি প্রথমে বলছি, দুইটি রুলে বাধা থাকলে আপনাদের সব ক্ষেত্রেই আর্ট করাটা সহজ হয়ে যাবে, আর ক্যালিগ্রাফি করাটাও আপনাদের জন্য সহজ হয়ে যাবে। যাই হোক, আলিফ হয়ে গেল। এখন আমি আপনাদের সামনে এখন লিখব বাটা। আপনারা কীভাবে লিখবেন দেখাচ্ছি। প্রথমে আলিফের মতো একটা টান দিবেন, টান দিয়ে এই যে নিচে এইখান থেকে এইভাবে একটা টান দেবেন। বুঝতে পারছেন? এটা হচ্ছে বা। আমি যদি নিচে একটা নোক্তা দিই, বা। আপনাদেরকে আমি আগে বলেছিলাম যে একই টান সব জায়গায়। আমি যে আলিফটা লিখেছি এখান থেকে একই টানটা এইভাবে শুধু পাতাই লিখে দিয়েছি, তাই এটা বা হয়েছে। আমি কিন্তু একটা অক্ষর দিয়ে আরও দুইটা অক্ষর লিখতে পারি, যেমন তা এবং সা। কিন্তু আমরা এই একটা অক্ষর দিয়ে লিখতে পারি, আমাদের কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, কিন্তু এক অক্ষর হবে এটাই। এখন এটা আরও অনেক মডেলে লেখা যায়, আমি আরও মডেল করব, সামনে ভিডিওতে নিয়ে আসবো ইনশাল্লাহ। যাই হোক, বা এইভাবে তা থাক গেল। এখন আপনারা জিমটা কীভাবে লিখবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। জিম হা খ এক অক্ষর দিয়ে সবগুলো লিখতে পারবেন, এইভাবে লিখবেন। প্রথমে যে আলিফের মতো আমরা টানটা দিয়েছিলাম ওই টানটা একটু ভালোভাবে দিয়ে নেবেন। দেওয়ার পর
এইখান থেকে এইভাবে এখানে নিচে এসে এটা মাথা বরাবর আসবেন, আসার পর এখান থেকে এইভাবে ঘুরিয়ে নিয়ে এইভাবে দেবেন। এইভাবে যাওয়ার পর এই যে এই মাথাটা একটু থাকে আর কি, আপনাদের ফাঁকা থাকবে, এটা একটু ভালোভাবে দাগ দিয়ে দিবেন, মিশিয়ে দিবেন, তাহলে আপনাদের হা লেখাটা হয়ে গেল। হা এটা হচ্ছে আপনারা হা, খ, জিম সবগুলো একটা দিয়ে লিখতে পারেন, ঠিক আছে। এক অক্ষর দিয়ে আপনারা হা, খ, জিম এক অক্ষর দিয়ে লিখে নিতে পারেন। আমি শুধু আপনাদেরকে ধারণা দিচ্ছি, অক্ষরগুলো এইভাবে শিখে নেবেন। বাতাসা, খ, জিম, হা তিনটি চলে গেল। এখন আমি আপনাদেরকে দেখাবো দাল। আপনারা দাল কিভাবে লিখবেন। দাল লেখার ক্ষেত্রে আলিফটা এইভাবে দিবেন, তারপর এটাকে ছোট করে এইদিকে টানতে দিবেন, এটাই হচ্ছে দাল। এটা কি হচ্ছে দাল। এটার উপর যদি একটা নোকতা দিয়ে দেন তাই হবে এটা জাল, ঠিক আছে। এটা হবে দাল, জাল হয়ে গেল। এখন আমি আপনাদেরকে দেখাবো র। এটা হচ্ছে র। এইভাবে আমি কেন লিখলাম, কারণ রটা একটু সুন্দর দেখানোর জন্য। রটা আরও অনেক সিস্টেমে লেখা যায়, আপনারা তা চাইলে সেভাবে লিখতে পারেন, কিন্তু আমি এইভাবে দিলাম কেন, শুধু রটা লেখার জন্য একটা সৌন্দর্য থাকে, তাই এইভাবে রটা লিখছি। আপনারাও এইভাবে লেখার চেষ্টা করলে আপনাদের রটা অনেক সুন্দর দেখাবে, ঠিক আছে। আপনারা চাইলে এভাবে রটা লিখে নিতে পারেন, এভাবে রটা একটু বেশি সুন্দর দেখা যায়। আর এর ওপর একটা নোকতা দিলেই এটা যা হয়ে যাবে। আপনারা অনেক সুন্দর করে আরও ভালোভাবে শিখবেন, আমার চেয়ে যেন আপনাদের অনেক সুন্দর হয় সেটা আপনারা শিখে নেবেন। এখন দাল, জাল, রজা চলে গেল। এখন হলো সিন। সিনটা আমি আপনাদেরকে এখানেই দেখিয়ে দিচ্ছি, যেহেতু জায়গা আছে তাই করব না। এখানে আমি আপনাদেরকে সিনটা দেখিয়ে দিচ্ছি। এইভাবে একটি টানবেন, টেনে এইভাবে দিয়ে এখানে আরেকটা এইভাবে টেনে নেবেন, দিয়ে আবার এদিকে দিয়ে আবার আরেকটা টেনে নেবেন। এটা একটু বড় করে টেনে নেবেন আর কি, ঠিক আছে। এটা একটু বড় করে টেনে নেবেন, নিয়ে এখান থেকে বড় করে আরেকটি আপনারা এইভাবে টেনে নেবেন। এই দুইটি মাথা একসাথে লাগিয়ে দিবেন, তাহলে এটা আপনাদের সিন হয়ে যাবে, ঠিক আছে। এটা সিন একটু দেখা যাচ্ছে। এই অক্ষরটা আপনারা চাইলে এটা একটু বড় করে দিতে পারেন। এখানে আমি আরেকবার দেখাচ্ছি সিনটা। এইভাবে আপনারা সিনটা লিখে নিতে পারেন। লেখার পর আপনারা এই কাজে দেখতে পারেন, এর ওপর যদি তিনটা নোকতা দিতেন তাহলে এটা সিন হয়ে যাবে, এটা সিন হয়ে যাবে। আপনারা এইভাবে আরও ভালোভাবে লেখার চেষ্টা করবেন, অনেক সুন্দর হবে, ঠিক আছে। সিন চলে গেল। এখন আমি আপনাদেরকে দেখাবো সদ। মেয়েটার যত সংক্ষেপ করা যায় আমি চেষ্টা করছি। এখন আপনাদেরকে সদটা দেখাবো। সদটা লিখবেন এইভাবে, এইভাবে এসে এইখান থেকে এইভাবে দিবেন, এই মাথাটা লাগিয়ে দিবেন। সদ, এটা হচ্ছে সদ। এর উপর একটা নোকতা দিয়ে দিলেই এটা দদ হয়ে যাবে। আপনারা চাইলে কিন্তু একটা অক্ষর দিয়ে আরও অক্ষর লিখতে পারেন, যেমন হচ্ছে তটা কিন্তু এই অক্ষর দিয়ে ঠিক এইভাবেই, শুধু এইখান থেকে একটি আকার এইভাবে আসবে, এখানে যুক্ত হবে। এটা হচ্ছে ত এবং জ, এইভাবে লিখতে পারেন। আর এই মাথাটা না দিলে আপনাদের দদ আর সদ আর দদ এইভাবে লিখতে পারবেন, ঠিক আছে। আমি একটা দিই, আপনাদেরকে একসাথে চারটা দেখিয়ে দিলাম। দদ হবে, সদ হবে, এটাই শুধু এটা হবে সদ। ওপর নক্তা দিলে হবে দদ, আবার এইভাবে আকার টেনে দিলে ত, আকার টানার পর এখানে নক্তা দিলে জ, ঠিক আছে। এখন চলে গেল, এইগুলো চলে গেছে। এখন আমি আপনাদেরকে দেখাবো আইন। আইনটা কিভাবে লিখবেন, এইভাবে দিয়ে এইভাবে একটা টান দেবেন, টান দিয়ে একটা নিচে থেকে আরেকটা এইভাবে টান দিয়ে দিবেন, এক সমান করে, দুটো যেন সুন্দর দেখা যায়, এক সমান করে দিবেন। দিয়ে এই মাথা থেকে এইভাবে এসে ওই হাড় মাথার মতো এইভাবে টেনে দিবেন।
আর এই যে একটা মাথা আছে, এটা মাথাটা সমান করে দেবেন একটু, একটা দাগ দিয়ে। এই যে দেখেন আমার আইন, আইনটা এইভাবে লিখবেন। আইনের মাথাটা এইভাবে বানাবেন, তাহলেই অনেক খাতায় যদি আপনাদের মানে অনেক শব্দ লেখেন বা বাক্য লেখেন, তখন আইনের শুধু মাথাটা ব্যবহার করবেন, সম্পূর্ণ না। আর যদি আপনারা ডিজাইনের ক্ষেত্রে সম্পূর্ণ ব্যবহার করতে চান, তাও করলে কোনো সমস্যা নেই, আপনারা করতে পারেন, সমস্যা নেই। এর উপর একটা নোকতা দিলে এটা গইন হয়ে যাবে। ঠিক আছে, আপনারা এভাবে লিখে নিতে পারেন, আইন গইন। এখন আমি আপনাদেরকে দেখাবো ফাটা কীভাবে লিখবেন। ফাটা লেখার জন্য আপনারা প্রথমে এইভাবে একটি স্কেচ করে নেবেন, নিয়ে এইভাবে একটু টান দিয়ে ওই বার মতো করে একটা টান দিয়ে দেবেন। আর এই মাথাগুলো একসাথে যেগুলো দেখবেন যে একটু ছড়ে গেছে, ওইগুলো একটু লাগিয়ে দেবেন, তাহলে আপনার ফাটা অনেক সুন্দর হয়ে যাবে। এটা হচ্ছে ফা। আপনারা ফা চাইলে আরও অনেক সুন্দর করে, আরও অনেক মডেল করে লিখতে পারেন, কোনো সমস্যা নেই। আপনারা যত ভালো করে লিখবেন তত সুন্দরই দেখাবে। ঠিক আছে, আপনারা চাইলে আরও অনেকভাবে লিখতে পারেন ফা। আমি আরও অনেক মডেলে নিয়ে আসবো সামনে, আপাতত একটা করেই দেখিয়ে যাচ্ছি। কফ লেখার ক্ষেত্রেও কিন্তু একই নিয়ম, এইভাবে। এটা একটু ছোটো করে নিলাম, কফ যেহেতু আপনার অনেক ক্ষেত্রে হয়, তাই কফটা একটু ছোটো করে নিলাম। আপনারা একটু ছোটো করে নেওয়ার চেষ্টা করবেন। দুটি নুক্তা, এটা হচ্ছে কফ। কফটা আপনারা ফার মতো করে লিখলেও সমস্যা নেই, দুটি ফাটাও কফ হয়ে যাবে, সমস্যা নেই। ঠিক আছে, আপনারা এইভাবে আরও অনেক করে লিখতে পারেন। এখন হচ্ছে কাফ। কাফটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি, আপনারা লক্ষ্য করে দেখবেন কাফটা আমি কিভাবে লিখি। এটা ওই একই সিস্টেম, শুধু কি এটা যে আপনাদের যে বা আর যে লিখলাম, ওটার থেকে আলিফটা একটু মানে বড় হবে আর কি। এই আলিফটা একটু বড় করে নেবেন, তাই এটা আপনাদের কাফটা হয়ে যাবে। এটাও অনেক সুন্দর করে আপনারা দিতে পারেন। এইটা কাফের, এটা যত ভালো করে দেবেন তত সুন্দর দেখাবে কাফটা, সমস্যা নেই। আপনারা এভাবেই দিতে পারেন কাফ, কফ, কাফ। লামটা আমি দেখিয়ে দিচ্ছি, লামটা অনেক মডেলের হয়, আপনারা যেভাবে লিখতে পারেন এইভাবে লিখতে পারেন। এটা হচ্ছে গুল লাম। ঠিক আছে, এই লামটা হচ্ছে গুল, আর কোনো মডেল হবে না, শুধু গুল। এভাবে এসে শুধু চলে গেছে লাম। আর এই লামটা আরেকভাবে লিখতে পারেন, এইভাবে দিয়ে এইভাবেও লিখতে পারেন, সমস্যা নেই। লামটা যেভাবে আপনাদের সুবিধা হয় ওইভাবে দিবেন, ডিজাইনের ক্ষেত্রে যেটা মানায় ওটা আপনারা দিতে পারেন, সমস্যা নেই। লাম কিন্তু দুইভাবেই লেখা যায়। ঠিক আছে, এখন হচ্ছে লাম। আমি এখন লামের পর দেখাচ্ছি, এখন হলো ওয়াও। ওয়াওটা আপনারা এইভাবে দিতে পারেন, এইভাবে টান দিয়ে এইভাবে দিয়ে দিতে পারে। শুধু ডিজাইনের ক্ষেত্রে এটা আমি দেখালাম, আপনারা এইভাবে আরও সুন্দর করে টান দিয়ে দিবেন, তাই হবে। একটু ডিজাইন করে নেবেন, একটু নিজেদের মতো অক্ষরগুলো একটু সাইজ করে নেবেন। প্রত্যেকটা অক্ষরে লেখার পর একটু সাইজ করে নেবেন, সাইজ করে নিলে তাহলে আপনাদের আর্টটা অনেক সুন্দর আর কি, অনেক ফুটে অনেক সুন্দর দেখাবে। আপনারা এটা ওয়াইয়ের মাথাটা আরও সুন্দর করে কি গাঢ় করে দেবেন, তাহলে সুন্দর দেখাবে। ঠিক আছে, ওয়াও চলে গেল। এখন হচ্ছে হাটাও আমি এখানে দেখিয়ে দিচ্ছি না। এখন হচ্ছে হাটা আপনারা দুইভাবে লিখতে পারেন, আমি এখানে আপনাদের একভাবে দেখে দেবো, যেটা অক্ষর খেতে বেশি একটা লাগে, বেশি একটা দরকার হয়। এটা হচ্ছে এই হাটা এইভাবেই লিখে নেবেন আপনারা। হাটা অনেক সুন্দর, মানে ডিজাইন অনেক সুন্দরই দেবে। এই হাটা লিখলে আপনাদের সবচেয়ে বেশি সুন্দর দেখাবে এবং সব ক্ষেত্রে এটাকে অনেক মানায় ভালো আর কি, মানে শব্দ টব্দের ক্ষেত্রে এটা অনেক সুন্দর হবে এই হাটাই। এখন লিখবো হামজা। হামজাটা আইনের মতোই, শুধু মাথাটা মানে হালকা একটু টান দিয়ে দিব। আইন যেভাবে দেখিয়েছি একইভাবে দুইটা মাথা টান নিয়ে দিবেন, তারপর এটা শুধু এখান থেকে এ পর্যন্ত টান দিয়ে দেবেন,
আর আর বেশি যাবে না, হামজাটা এই পর্যন্ত যাবে, আর বেশি যাবে না হামজা। এখন ইয়াটা আপনারা অনেকভাবেই লিখতে পারেন, ইয়াটা ওইখানে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ইয়া, এইভাবে লিখতে পারেন বা আরও অনেকভাবে লিখতে পারেন, সমস্যা নেই, আপনারা যেভাবে যা যেটা সুবিধা হয় এইভাবে আপনারা ইয়াটা লিখতে পারেন, বা আরও অনেক ইয়ে আছে, দুটি এক সমানভাবে দেওয়ার চেষ্টা করবেন। এইভাবে দিবেন, ঠিক আছে। এটা আপনারা এইভাবে লিখে নিতে পারেন, সমস্যা নেই। এটা যত আপনারা ভালো করে লিখতে পারেন। এখন হচ্ছে আমি মানে এখানে ভিডিও বানাচ্ছি তো অনেক কথা বলার মাঝখানে কিছু কিছু অক্ষর বাদ দিয়ে গেছি, যেমন নুনটাও বাদ দিয়ে ফেলেছি আমি, মাঝখানে নুনটা রেখে এসেছি। নুনটা আপনারা এইভাবে ইয়ার সিস্টেম এটাই, ডিজাইনের ক্ষেত্রে এবার এক দাগ দিয়ে উপরে যদি নুনটা দিয়ে দেন তাও কোনো সমস্যা নেই, ঠিক আছে। ভাত আসা নুন এগুলো এক সিস্টেমে দেওয়া যায়, কিন্তু ডিজাইনের ক্ষেত্রে এরকম একটা দাগ দিয়ে যদি এভাবে নুনটা দিয়ে দেন তাও কোনো সমস্যা নেই। সো বন্ধুরা, আশা করি আপনারা অনেকেই অক্ষরের ধারণাটা পেয়েছেন। আশা করবো এই ভিডিওর মাধ্যমে শিখতে পেরেছেন, এবং সামনে আরও অনেক নতুন নতুনভাবে কীভাবে অক্ষর আরও ডিজাইন নিয়ে আসবো আমি সামনে, সমস্যা নেই। এবং কি ক্যালিগ্রাফি আপনারা আমার ক্লাসগুলো ফলো করতে থাকেন। আমি আপনাদেরকে অনেক মানে ক্যালিগ্রাফি কীভাবে শব্দগুলো ডিজাইন করবেন, এক অক্ষর থেকে আরেক অক্ষরে কীভাবে লাগাবেন, কীভাবে লাগালে আপনাদের অনেক সুন্দর হবে, এই সকল কিছু বিষয় নিয়ে আমি আপনাদেরকে আস্তে আস্তে শিখিয়ে দেব। প্রত্যেক সপ্তাহে একটা করে ভিডিও দিয়ে দেবো, প্রত্যেক বৃহস্পতিবার একটা করে আপনাদের জন্য ভিডিও দেব। আপনারা সকলেই ক্লাসটিগুলো মনোযোগ দিয়ে করবেন, তাহলে আপনারা অনেক সুন্দর করে ক্যালিগ্রাফিগুলো করতে পারবেন এবং শিখতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম।